আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউশন করতে গেলে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রেডি বা সেট আপ করতে হয়। এটা লারাভেলের যে একটা সফটওয়্যার আছে হার্ড নামে সার্ভারের জন্য। এটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখানে কিভাবে কনফিগার করতে পারেন। যদি ডকার ইউজ না করেন সেক্ষেত্রে আপনি কিভাবে হার্ডে এই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট আপ করতে পারেন। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে যেতে হবে ওয়ার্ডপ্রেসের যে গিটহাব প্রোফাইলটা আছে, এখানে যাব। এখানে যাওয়ার পরে যে পিন করা আছে এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপ নামে, এটাকে আপনাকে অবশ্যই প্রথমে আপনার গিটহাবের প্রোফাইলে বা আপনার গিটহাব অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে বা লগ ইন করে নেবেন। এরপর এখানে আসলে আপনি এখানে ফর্ক করে নেবেন। তো আমার এখন ফর্ক হবে না, কারণ আমার অলরেডি করা আছে। আপনাদের করা না থাকলে এটা হবে। তো আমার অলরেডি করা আছে, এখানে লিঙ্ক অলরেডি তারা দিয়ে দিছে। তো এখন আমাকে এটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমি প্রথমে আমাদের কি করব, হার্ড ইনস্টলের পরে ওর হার্ডের যে আপনার ডিরেক্টরিটা, ওই ডিরেক্টরিতে আমরা যাব এবং এই একটা প্রজেক্টের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করব। কি দেওয়া যায়, মনে করেন আমি দিলাম ডব্লিউপি টেস্ট। ডব্লিউপি টেস্ট নামে আমরা ফোল্ডারটি করলাম। সো এটাকে এই যে ডব্লিউপি টেস্ট কই গেল, এই যে ডব্লিউপি টেস্ট। আমরা এখন টার্মিনাল ওপেন করে এখানে যদি আমরা চাইলে 1 বাই 1 যাওয়া যায়, তো ওভাবে না গিয়ে আমি জাস্ট সিডি দিয়ে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিরেক্টরি নিয়ে নিলাম। তাইলে এখন আমরা ডব্লিউপি টেস্ট এই ফোল্ডারে চলে আসছি। ওকে, তাইলে এখন আমি এই লিঙ্কটাকে আমার প্রোফাইলে যে কপি ফর্ক হয়ে আসবে সেখানে যাওয়ার পরে আমি এই গিটহাবের লিঙ্কটাকে, রিপোজিটরের লিঙ্কটাকে আমি কপি করে নেব। এরপরে আমরা টার্মিনালে গিয়ে এটা ডাউনলোড করে নেব। যদি অনেকে অধিকাংশ লোকই অরিজিন ব্যবহার করে, আমার নামটাই বেশি ইউজ করা হয় আমার, এজন্য আমি নাম দিলাম। আপনি আপনার মতো করে নিতে পারেন। তো আমি এটাকে পুল করব কিটা ট্রাঙ্ক ব্রাঞ্চটাকে আমরা পুল করে নিব। তো এটা পুল হতে কিছুটা সময় নেবে, কারণ এটা সাধারণত যে ওয়ার্ডপ্রেসের যে মেইন যে ফাইলের যে সাইজ, ওই সাইজের থেকে এটা একটু বড়। সো আমি আপাতত ভিডিওটা একটু অফ রাখতেছি, এটা ডাউনলোড কমপ্লিট হলে আমি আবার ফিরে আসতেছি। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটার জন্য আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা জানি যে আমাদের ডাটাবেসটাকে দরকার। তো আমরা পিএসপি অ্যাডমিনের যে আমার যে হার্ডের যে ডাটাবেসের যেখানটা যেটা আছে ওখানে আমি জাস্ট সেম নামেই আমি কি নামে যেন ফোল্ডার করেছিলাম, এই সেম নামেই আমি ডাটাবেসটা ক্রিয়েট করে নিই। ডব্লিউপি টেস্ট নাম ক্রিয়েট করে নিই। আচ্ছা, এখন আমরা জানি কি আমরা হার্ডে সাধারণত যে ফোল্ডার নেম এবং ফোল্ডারের পরে টেস্ট যদি দেই ভিজিট করি, তাহলে আমরা ডিরেক্টরিটা চলে আসে। তো আমাদের এখানে ভিজিট করলে এখন এরর আসতেছে। মূলত এখানে যদি এসআরসি ফোল্ডারটা আমরা যদি দেখি, ওয়ার্ডপ্রেস এটার ভিতরে এই যে এসআরসি ফোল্ডারের ভিতরে মেইন আমরা যে ওয়ার্ডপ্রেসটা সাধারণত যার সাথে পরিচিত সেটা সাধারণত এই ফোল্ডারের ভিতরে। সো আমরা এখানে গেলে আমাদের একটা আসতেছে কি npm ইনস্টল এবং npm রান, মানে আমাদের এখন কি নোট ইনস্টল করে নিতে হবে। সো এখানে আমি যদি প্রথমে আমাদের এই ফোল্ডারটাকে, আচ্ছা আমি একটু এটাকে ইনস্টল করে নেই। ইনস্টল npm ইনস্টল, আবার একটু ভিডিওটা অফ রাখি, এটা হতে কিছুটা সময় নিতে পারে। সো কিছুক্ষণ ভিডিওটা অফ রাখি। আচ্ছা, না দ্রুতই হয়ে গেছে, অফ করলাম। এখন এখানে যদি আমি রিলোড দেই, কোনো ধরনের পরিবর্তন নাই। আমি যদি এখানে রান ডেভস দেই,
এখানে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা হলো যে আপনি সরাসরি এই এসআরসি ভিজিট করে আসলে কাজ করতে দেয় না। এখানে আপনাকে এই যে ডোমেইনটাই সরাসরি ফোল্ডারের সাথে লিঙ্ক আপ করা লাগে। সরাসরি এখানে লিঙ্ক আপ করতে হয়, এখানে লিঙ্ক আপ না করলে কাজ করে না। সো মানে ভিজিট করলে সরাসরি যদি এই ফোল্ডারটার সাথে লিঙ্ক হয়, পিছনে এর সাথে যদি লিঙ্ক না হয়, তো সেক্ষেত্রে আমাকে একটা কমান্ড রান করতে হবে। আগে এটা হয়ে গেছে, আমি যদি এখন এখানে দেই যে দেখেন ইনস্টলেশনে চলে যায়, আসলে তো ফাইল এখানে নাই, ও ফাইলটা এখানে যাচ্ছে। সো আমি যদি এখান থেকে আরেকটা টার্মিনাল নেই এবং এখানে যদি একটু বলি হার্ড, এবং আচ্ছা আমি আগে ওই ফোল্ডারে যাই, এসআরসি ফোল্ডারে সিডি হার্ড, এখানে আমাদের ফোল্ডার নাম হল ডাব্লিউপি টেস্ট, এরপরে এসআরসি, এসআরসি। আচ্ছা, সো এখন আমি যদি বলি যে লিঙ্ক ডাব্লিউপি টেস্ট ডট, এক্সটেনশন লাগবে না, জাস্ট ফোল্ডারের নাম দিয়ে দিলেই হবে। লিঙ্ক আপ হয়ে গেছে, এসএসএলটা অন করে দেই, ডাব্লিউপি টেস্ট। এখানে আপনার পিসির পাসওয়ার্ড চাইতে পারে, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আমি যদি এখন এখানে এটা ভিজিট করি, সরি এখন আমার ইনস্টলেশন কিন্তু চলে আসছে। আচ্ছা আমাদের ডাটাবেজের নাম ছিল ডাব্লিউপি টেস্ট রুট, এবং আমাদের পাসওয়ার্ড ডাটাবেজের পাসওয়ার্ড এবং সর্বশেষে সেটআপ, যে কোনো নামই দেওয়া যায়। আমি জাস্ট টেস্টের জন্য ডেমো হিসেবে যা ইচ্ছে তাই দিয়ে যাচ্ছি। আমাদের ইনস্টল কমপ্লিট। আমাদের ইনস্টলেশন কমপ্লিট, আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রেডি। সো এখন আমি যদি কোনো একটা টিকিট একটু প্যাচ আছে এই ধরনের যদি একটা টেস্ট করি, লাইক এটাতে কি প্যাচ আছে, সম্ভবত প্যাচ, দেখি। এগুলা পাওয়া যাবে এখানে, আচ্ছা এখান থেকে পাওয়া যাবে হ্যান্ডবুক, এই যে হ্যান্ডবুক, এখানে পেজ অ্যাটাচমেন্টও আছে, এটাও আছে, ওকে। এখানে টেস্ট পেজ, টেস্টিং এ পেজ, আমি যদি একটা জাস্ট যে কোনো একটা আমি টিকিটটা জাস্ট টেস্ট পারপাস অন করে দেখি। এখানে আমাদের টিকিট হলো গিয়ে 583666, 583666। এই যে আমাদের পেজ এখানে পেয়েছে যে 58336। এখন আমি এটা দিয়ে এন্টার করলেই আমার পেজ এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইভাবে আপনি আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রেডি করতে পারবেন। আর রেডি তো একবার এনভায়রনমেন্ট রেডি করলেই হবে, পরবর্তীতে আপনি জাস্ট ওয়াশ করবেন। ওয়াশ করে যে আমাদের এখানে একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জটা কিন্তু সে ওয়াশিংয়ে আসে, এবং আপনি জাস্ট ওয়াশ করে কাজ শুরু করবেন। সেক্ষেত্রে তখন কি করবেন, জাস্ট এখানে গিয়ে আপনি প্রথমে, আমি জাস্ট এখন যদি এই টার্মিনালগুলো অফ করে দেই, এরপর যদি একটু জাস্ট দেখাই, আমি জাস্ট এগুলো অফ করে দিলাম। এরপরে এখান থেকে গিয়ে আবার জাস্ট একটা নতুন, এখন মনে করেন আপনার এনভায়রনমেন্ট রেডি থাকার পরে আপনি কি করবেন, এখন আপনি কাজ করতে গেলে জাস্ট ফোল্ডারটা নিলেন, এরপরে
যে ডেভেলপ, এটা এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট সিএসএস যদি কোনো ধরনের যদি কোনো চেঞ্জ হয় যাতে সেগুলো অ্যাপ্লাই হয়। সো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, তাহলে এটা ওয়াচিংয়ে থাকবে। আচ্ছা, এটা রেডি হোক, আমরা আরেকটা টিকিট আবার একটু দেখি এখানে যেগুলোতে পেজ আছে, জাস্ট পেজ আসতেছে কিনা। এটা টিকিট আছে, এটা তো ওয়াচিংয়ে থাকবে। সো সেক্ষেত্রে আমাকে আরেকটা টার্মিনাল নিতে হবে যাতে আমি এই টিকিট বা প্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারি। এটা এখানে যে প্যাস অ্যাপ্লাইয়ের জন্য এটা, তো টিকিট আমার কোনটা 59402। এইটা হলো আরেকটা জাস্ট সিম্পল একটা শর্ট বলে দিই। এটা এখানের প্যাসের ক্ষেত্রে যেগুলোতে অ্যাটাচমেন্ট আছে, এই যেমন এটাতে অ্যাটাচমেন্ট নাই, যার কারণে এটা দিয়ে আইডি দেওয়া হবে শুধুমাত্র যেটা অ্যাটাচমেন্ট আছে। অ্যাটাচমেন্ট আছে কেমনে বুঝবো? আমি এইমাত্র একটা যাই কোনটা করছিলাম মনে নাই, আমি আবার অন্য একটা যাই দেখি। অ্যাটাচমেন্ট এই যে প্যাস আছে বা ডিএফএফ এইগুলো আছে, এটা দেখা যায় যেটা থাকা মানে অ্যাটাচমেন্ট একটা প্যাস আছে। আপনি এই সেক্ষেত্রে জাস্ট এই আইডিটা দিবেন, আর যদি এটা না হয় সেক্ষেত্রে আপনি পিআরটা দিবেন, পিআরের লিঙ্ক এখানে যেই যদি আপনি চান যে যেটা গিটহাব থেকে পিআর হয়ে আসছে ওইটা টেস্ট করবেন, সেক্ষেত্রে পিআরের লিঙ্কটা দিবেন এখান থেকে, তাহলে এটা কাটা যাবে। জাস্ট এই লিঙ্কটা দিয়ে এন্টার। আচ্ছা, এখানে আচ্ছা সরি, এখানে আমি এই ফোল্ডারে তো যাই নাই, এই ফোল্ডারে তো যেতে হবে আমাকে আগে। গেলাম, এবারে যদি আবার আমি সেম জিনিসটা দিয়ে যে এখন পাইছে, তখন এরর আসছিল। আসলে আমি সরাসরি রুটে মারতেছিলাম, পেস্ট করতেছিলাম, যার কারণে ওই সমস্যাটা হচ্ছিল। এখন আমি যখন এই ডিরেক্টরিতে গিয়ে তারপরে এই পিআর অ্যাপ্লাই করলাম তখন কিন্তু ডান হয়ে গেছে। মানে এইভাবে এই যে এখানেও চেঞ্জ হয়ে গেছে দেখবেন। সো এভাবে আপনি চাইলে একটার পর একটা টেস্ট করতে পারবেন, টেস্ট করে আপনি রিপোর্ট জমা দিতে পারবেন। আর কিভাবে রিপোর্ট জমা দিতে হয় বা কি, ওই জিনিসগুলো আবার অন্য কোনো ভিডিওতে বা অন্যভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই ভিডিও আর বড় না করি। তো সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো ধরনের ভুল থাকলে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ পরিবর্তন করার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।